মনিরামপুর উপজেলা ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুরে সংঘটিত হামলার ঘটনায় জড়িত শের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মনিরামপুর পৌরসভার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 13 মে মঙ্গলবার বিকেল 5টায় আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন ছাত্র জনতা ও ছাত্র শিবিরের নেতাকর্মী এবং ছাত্রদলের একটি অংশ। সম্প্রতি জয়পুর গ্রামে আব্দুল রাজ্জাক সর্দারের ছেলে মোহাম্মদ আক্তার হোসেন গুরুতর আহত হন। হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। জানা যায় জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে এই হামলার ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিও চিত্রে। আমরা স্পষ্ট হয়ে বলতে চাই, কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? তারা চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? প্রশাসনের এত দুর্বলতা কেন তাদের প্রতি কেন এত মায়া দেওয়া জন্মাচ্ছে? তাদেরকে এত পরিমাণে টাকা দিয়েছে যে এখনো তারা তাদের বিরোধ দেখাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী এক সপ্তাহের মধ্যে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কোন প্রকার দুর্বলতা, কোন প্রকার স্বজনপ্রীতি আমরা তাদের করে দেখতে চাই না। আমাদের অফিসারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেফতার না করতে পারেন, তাহলে এই জয়পুর সহ এই ঢাকুরিয়া ইউনিয়নবাসীকে বলে দেন যে তারাই তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অন্যায়কারী যারা হামলার সাথে জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে, না হলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে ভয়াবহ এবং কঠোর। আপনারা সাবধান হয়ে যান, ফ্যাসিবাদের ভেতরের মতো আপনারা আচরণ করেন না। যদি ফ্যাসিবাদের ভেতরের মতো আপনারা আচরণ করেন তাহলে আপনাদেরও ফ্যাসিবাদের ভেতরের মতো পরিস্থিতি হবে।